তাকে সত্যি খুব ভালোবাসো, তারপরেও ওই মানুষটা তোমাকে ইগনোর করছে, তোমাকে অবহেলা করছে। তুমি চাইছো ওই মানুষটাও যেন আমাকে অনেকটা ভালোবাসুক, ওই মানুষটার মনে আমি অনেকটা জায়গা করতে পারি। তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। মনে রাখবে, এই সমস্যার সমাধান শুধুমাত্র তোমার চিন্তা ভাবনা। মনে রাখবে, এই পৃথিবীতে সস্তা জিনিসের কিন্তু কোনো মূল্য নেই, সেটা যতই মূল্যবান হোক। তাই তোমার 3টি ভুলের কারণে ওই মানুষটির কাছে তুমি সস্তা হয়ে যেতে পারো, যার ফলে তার কাছে তুমি কোনোদিনও মূল্য পাবে না। ভুল থেকে শিক্ষা নাও। যদি সত্যি তুমি তার মনে জায়গা করতে চাও, আজকের কথাগুলি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক। আমার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা উদাহরণ তুমি মন দিয়ে শুনবে। তুমি ওই মানুষটিকে 100% ভালোবাসো, কিন্তু তোমার এই 100% ভালোবাসা তুমি তাকে মুখে বলে বোঝানোর চেষ্টা করো না। তুমি তাকে সব সময় বলো না তোমাকে আমি খুব ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। মনে রাখবে, সত্যিকারের ভালোবাসা একটা অনুভূতি, যেটা মুখে বলে কোনোদিনও বোঝানো যায় না। ওই মানুষটা যদি তোমাকে সত্যি ভালোবাসে, তোমার চোখের দিকে তাকালে বুঝতে পারবে তুমি তাকে কতটা ভালোবাসো। মনে রাখবে, তোমার চোখের দিকে তাকিয়ে যে তোমার ভালোবাসা বুঝতে পারে না, তুমি তাকে তোমার ভালোবাসা মুখে বলে কোনোদিনও বোঝাতে পারবে না। তুমি যদি ওই মানুষটিকে 100% ভালোবাসো, তোমার এই ভালোবাসা 60% তাকে বোঝাও, 40% ভালোবাসা তার কাছে রহস্যময় হোক। যখন ওই মানুষটা তোমার মধ্যে তার ভালোবাসা খোঁজার চেষ্টা করবে, তখনই তুমি তার কাছে অনেকটা মূল্য পাবে। মনে রাখবে, মানুষ কিন্তু স্বপ্ন নিয়ে ভাবে, বাস্তব নিয়ে ভাবে না। তাই তোমার ভালোবাসা তুমি তাকে মুখে বলে কোনোদিনও বোঝানোর চেষ্টা করো না। মনে রাখবে, এটা কিন্তু তোমার দুর্বল দিক। আর এই দুর্বল দিকটা ওই মানুষটি যখন বুঝতে পারবে, তখন কিন্তু ওই মানুষটা অনেকটা শক্তিশালী হবে। তখনই কিন্তু ওই মানুষটা তোমাকে ইগনোর করবে, তোমাকে অবহেলা করবে। নাম্বার 2, ওই মানুষটিকে তুমি বারবার ফোন করো না। ওই মানুষটা তোমার ফোন কেটে দিচ্ছে, তারপরেও তুমি বারবার ফোন করছো। হয়তো তুমি মনে মনে ভাবছো এর ফলে ওই মানুষটাও আমার ফোন রিসিভ করবে, বা ওই মানুষটার মনে আমি অনেকটা জায়গা পাবো। এই চিন্তা ভাবনাটা তোমার সম্পূর্ণ ভুল। তুমি নিজেকে একটিবার প্রশ্ন করে দেখো, যদি তোমাকে দিনে কেউ 15 বার ফোন করে, তুমি তার ফোন কবার রিসিভ করো? হয় 1 থেকে 2 বার রিসিভ করো। তখন তুমি মনে মনে ভাবো যে মানুষটা আমাকে দিনে 10 বার ফোন করতে পারে, ওই মানুষটা আমাকে আরো 5 বার ফোন করতে পারে, যার ফলে ওই ফোনটা তোমার কাছে মূল্যহীন হয়ে যায়। আর ওই একটা কারণে ওই মানুষটা তোমার কাছে সস্তা হয়ে যায়। তুমি কিন্তু সেটাই করছো। মনে রাখবে, যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে, সে কিন্তু তোমাকে কোনোদিনও বারবার ফোন করতে দেবে না। হাজার ব্যস্ততার মাঝখানে সময় বের করবে তোমার সাথে কথা বলার জন্যে। প্রথমেই আমি বলেছিলাম, মানুষ স্বপ্ন নিয়ে ভাবে, বাস্তব নিয়ে ভাবে না। তাই তুমি তাকে বারবার ফোন করে ওই মানুষটার কাছে তুমি সস্তা হয়ে যেও না। নাম্বার 3, তুমি ওই মানুষটার কাছে কোনো রকম ভাবে সহজ বা সস্তা হয়ে যেও না। ওই মানুষটা যখন তোমাকে একবার ফোন করে, তুমি তাকে ঘুরিয়ে 10 বার ফোন করো। ওই মানুষটা যখনই SMS করে, তুমি সঙ্গে সঙ্গে রিপ্লাই দাও। মনে রাখবে, মানুষ যখন সহজে কোনো কিছু পায়, তখন কিন্তু সেটার মূল্য বোঝে না। আর পেয়ে যখন হারায়, তখনই কিন্তু সেটার মূল্য বোঝে। তাই ওই মানুষটা তোমার পূর্ণতায় নয়, তোমার শূন্যতায় কাঁদবে। কারণ ভালোবাসার থেকেও বড় সত্যি ভালোবাসার শূন্যতা। সেই ভালোবাসার শূন্যতায় কিন্তু মানুষ কাঁদে, সেই ভালোবাসার শূন্যতার জন্যই মানুষ কিন্তু ছটফট করে। তাই ওই মানুষটার মনে তোমার পূর্ণতা নয়, তোমার শূন্যতা তৈরি করো। তাহলে ওই মানুষটা তোমার সাথে কথা বলার জন্য ছটফট করবে। তাই তোমাকে যেটা করতে হবে, ওই মানুষটার সাথে যে কথা বলার জন্য ছটফট করো, এটা না
টোটালি বন্ধ করে দিতে হবে। ওই মানুষটাকে দিনে যে 10-15 বার ফোন করো এটা না টোটালি বন্ধ করে দেবে। যখন ওই মানুষটার সাথে কথা বলা, দেখা করা সবকিছু বন্ধ করে দেবে, তখন ওই মানুষটার মধ্যে একটাই প্রশ্ন তৈরি হবে, যে মানুষটা আমার সাথে কথা বলার জন্য ছটফট করতো, আমার সাথে দেখা করার জন্য ছটফট করতো, সে এইগুলি কেন করছে না? তখন কিন্তু ওই মানুষটার মনে তোমার শূন্যতা তৈরি হবে। সে মনে মনে ভাববে সে কাউকে ভালোবাসলো, তার জীবনে কেউ কি আসলো, তখনই তুমি তার মনে অনেকটা জায়গা করতে পারবে। মনে রাখবে, এই পৃথিবীতে যে মানুষটা নিজেকে ভালোবাসে না, এই পৃথিবীর কেউ তাকে ভালোবাসে না। যে মানুষটা নিজেকে মূল্য দেয় না, এই পৃথিবীর কেউ তাকে মূল্য দেয় না। মনে রাখবে, তুমি যদি নিজেকে ব্র্যান্ড ভাবতে পারো, তুমি যদি ছেঁড়া জামা পরে থাকো, মানুষ কিন্তু তোমার দিকেই তাকাবে। আর তুমি যদি নিজেকে সস্তা মনে করো, মানুষ কিন্তু ছেঁড়া জামাটার দিকে তাকাবে। মনে রাখবে, 500 টাকার নোট এইভাবে ভাঁজ করার সময় একটা মানুষ 10টি বার ভাবে, কিন্তু 10 টাকার নোট এইভাবে ভাঁজ করার সময় ওই মানুষটা একটিবারও ভাবে না। তাই তুমি যদি ওই মানুষটার কাছে 10 টাকার নোট সস্তা হয়ে যাও, ওই মানুষটা তোমাকে কষ্ট দেওয়ার সময় কিন্তু একটিবারও ভাববে না। যদি ওই মানুষটার কাছে তুমি ব্র্যান্ড হতে পারো, 500 টাকার নোট হতে পারো, ওই মানুষটা তোমাকে কষ্ট দেওয়ার সময় 10টি বার ভাববে। মনে রাখবে, এই পৃথিবীতে সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে সময়। তাই তোমাকে এটাই বিশ্বাস করতে হবে, সময়ের অপেক্ষায় ওই মানুষটার মনে আমার শূন্যতা অবশ্যই তৈরি হবে। তোমাকে ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যখন তুমি সোনা কিনতে যাও, তোমার কি একটিবারও মনে হয় সোনার দাম অনেক সস্তা? একটিবারও মনে হয় না। কিন্তু ওই মুহূর্তে যখন সোনার দোকানদার সোনা চেঁচিয়ে চেঁচিয়ে বিক্রি করে, তখন কিন্তু সোনার দাম তোমার কাছে অনেক সস্তা মনে হয়। তাই একটাই কারণ, ওই মানুষটা কিন্তু শুধুমাত্র চেঁচাচ্ছে নয়, ওনার দুর্বলতা আমাদেরকে জানিয়ে দিচ্ছে, যার ফলে আমরা অনেকটা শক্তিশালী হচ্ছি। আমরা মনে মনে ভাবছি ওই মানুষটারই দরকার, আমাদের কোনো দরকার নেই। তুমিও কিন্তু সেটাই করছো, তোমার দুর্বল দিকটা ওই মানুষটিকে জানিয়ে দিচ্ছ, যার ফলে ওই মানুষটা অনেকটা শক্তিশালী হচ্ছে। ওই মানুষটা ভেবেই নিয়েছে যে সে তোমাকে যতই ইগনোর করুক, যতই অবহেলা করুক, তুমি তো তাকে ছাড়া থাকতে পারবে না, তোমাকে তো তার জীবনে ফিরেই আসতে হবে। প্রথমেই বলেছিলাম, মানুষ কিন্তু স্বপ্ন নিয়ে ভাবে, বাস্তব নিয়ে ভাবে না। তাই এই 3টে ভুল আজ থেকেই বন্ধ করে দাও, দেখবে তার মনে তোমার শূন্যতা তৈরি হবে। তখন সে কথা বলার জন্য ছটফট করবে, দেখা করার জন্য ছটফট করবে, তোমাকে ফোন করতে হবে না, সেই মানুষটাই তোমাকে বারবার ফোন করবে। ভালোবাসা নিয়ে যদি মনের মধ্যে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, সেই প্রশ্নের উপরে আমি ভিডিও বানাবো, যে ভিডিওর মাধ্যমে তোমাদের জীবনের সত্যিটা বুঝতে পারবে। মনে রাখবে, এই পৃথিবীতে বাস্তবের থেকে সত্যি কিছুই হয় না।